আজ থেকে 5টা রাশির ভাগ্য চমকাবে। এরও কারণ আছে। দেখুন, প্রায় 171 বছর পর আজ 9ই ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা, এবং এই দিনই কিন্তু 4টে বড় যোগ তৈরি হচ্ছে। সেই 4টে বড় যোগই কিন্তু ভাগ্য বদলাবে এই 5 রাশিরই জাতক জাতিকাদেরই। কি সেই যোগ? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সত্যিই আপনাদের জীবনে পরিবর্তন আসবে কি আসবে না, আপনারাই বুঝতে পারবেন। দেখুন, এই যে 171 বছর পর যে মহা সংযোগ তৈরি হতে চলেছে এই মৌনী অমাবস্যার দিনে, তার সাথে যে 4টে শুভ যোগ, সেই যোগগুলো কি কি সেটা একটু বলি। দেখুন, হংস ও মালব্য যোগ কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া বিনায়ক অমৃত যোগ আর সর্বসিদ্ধি যোগ, এই যে 4টি যোগ, এই 4টি যোগ কিন্তু অত্যন্ত শুভ। এই 4টি শুভ যোগে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই যোগগুলোকে আমাদের অ্যাস্ট্রোলজি মতে কিন্তু অত্যন্ত শুভ যোগ আমরা মনে করি। আর এই যে গ্রহের একটা গোচর এবং তার ফলে যে শুভ যোগগুলো তৈরি হয়, এগুলো কিন্তু আমাদের জীবনের নানা দিক থেকে সফলতা এনে দেয়। ঠিক সেরকমই এই 5 রাশির জীবনে কিন্তু সফলতা এনে দেবে। কি হবে? এই 5 রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে, অর্থ কিন্তু ছুটে আসবে, শুধু ধরার অপেক্ষায়। যদি আপনারা ঠিকঠাক মতো এই অর্থটা ধরতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর পিছু তাকাতে হবে না। আপনাদের সব দিক থেকে কিন্তু জীবনে সফলতা আসবে। আর এই যে অর্থ ছুটে আসবে, এই অর্থটা তখনই আপনার কাছে এসে ধরা দেবে যখন আপনার ইচ্ছা এবং আপনার প্রয়োজন থাকবে। প্রয়োজন ছাড়া কিন্তু হবে না। দেখা যাচ্ছে যে এই 5টা রাশির মধ্যে কোনো একটি রাশি কোনো গুরুত্ব নেই, আপনার কোনো টাকার দরকার নেই, আপনার কোনো বাড়ি দরকার নেই, আপনার সুখ দরকার নেই, আপনার কাছে কিন্তু আসবে না। আর এই 5 রাশির মধ্যে যাদের সব কিছু প্রয়োজন আছে, অনেক কষ্ট পাচ্ছেন যে আমার একটা বাড়ি নেই, আমার একটা গাড়ি নেই, কেন নেই, আমি কেন প্রচুর অর্থের মালিক হলাম না, তাদের সাথে কিন্তু মিলবে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি, যাদের ইচ্ছা আছে, চেষ্টা আছে, তার সাথে আজকের আলোচনা মিলবে। যাদের কোনো ইচ্ছা নেই, চেষ্টা নেই, শুধু রাশি আছে, এটাই আপনার দাবি যে আমার রাশি আছে, আমি সব বসে বসে পেয়ে যাব, তাহলে কিছুই কিন্তু পাবেন না। তাহলে আসুন এক এক করে সেই 5টা রাশির কথা বলি। যে 5টা রাশিরই জাতক জাতিকাদের আজ থেকে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত অত্যন্ত শুভ সময় থাকবে, কারণ এই 4টে যোগ কিন্তু আজই তৈরি হচ্ছে। ফলে এই 14 ফেব্রুয়ারি পর্যন্ত সুসময় থাকবে। আর এই সময়ের মধ্যে কিন্তু আপনার কাছে অর্থ ছুটে আসবে, শুধু ধরার অপেক্ষা। যারা ধরতে পারবেন তাদের জীবন বদলাবে, যারা ধরতে পারবেন না তাদের কিন্তু কিছুই জীবনে হবে না। আর এগুলো তারাই ধরতে পারবেন যাদের সমস্ত দিক থেকে শুভ গ্রহ শুভ ফল দেবে, ঈশ্বরের কৃপা থাকবে, তারাই পারবেন। যাদের ঈশ্বরের কৃপা নেই, যাদের গ্রহ খারাপ আছে, তারা কিন্তু পারবে না। সেই কারণে দেখবেন আমি বলি, সকলের সাথে কিন্তু মিলবে না। 50% জাতক জাতিকাদের সাথে মিলবে, 50% জাতক জাতিকাদের সাথে মিলবে না। এবার আপনি কোন 50%-এ আছেন সেটা আপনার দায়িত্ব একটু মিলিয়ে নেওয়া। তাহলে আসুন, যে রাশির কথা আমি প্রথমেই বলবো, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দারুণ সময় আপনার থাকছে আজ থেকে 14 ফেব্রুয়ারি। এই সময়টা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। তবেই কিন্তু আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে এবং আপনার ভাগ্য বদলাবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, আমি অটোমেটিক সব পাবো, এটা আমার দাবি আছে, তাহলেই ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না। তাই আপনাকে আমি একটা কথাই বলবো, যে শেষ পর্যন্ত আলোচনাটা শুনবেন এবং আপনার সাথে মিলিয়ে নেবেন যে এই দিকগুলো আপনার সব ঠিকঠাক আছে কিনা। এই যে 171 বছর পর এত ভালো সংযোগ, এত ভালো 4টে যোগ তৈরি হচ্ছে, এই যোগগুলো আপনার জীবনকে আদৌ কি বদলাবে না বদলাবে না, সেটা অবশ্যই আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ কেন করলাম, আমি শেষে বলবো যে কোন 4টে গ্রহ আপনার কিন্তু ভালো থাকতে হবে, তবেই কিন্তু আপনার সাথে আজকের আলোচনাগুলো মিলবে। এরপর 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে আজ থেকে 14 ফেব্রুয়ারি। দুর্দান্ত সময় থাকবে। এই সময় আপনার জীবনে কিন্তু নানা দিক থেকে অর্থ ছুটে আসবে, সেই অর্থটা ধরার অপেক্ষায়। আপনি যদি ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যর্থতা। আর আপনি যদি এই অর্থটা ধরতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর পিছু তাকাতে হবে না, আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে। দারুণ সময় থাকছে, কারণ এই যে 4টে শুভ যোগ,
এবং আজ একটি ভালো তিথি, অমাবস্যা তিথি, মৌনী অমাবস্যা, তার মধ্যে এই যোগগুলো তৈরি হয়েছে 171 বছর পর। এর কিন্তু একটা মাহাত্ম্য অবশ্যই আছে। আর এর ফলেই কিন্তু আপনার জীবনের যে শুরু, পরিবর্তন, সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, এবং বেশ কিছু গ্রহের কথা আমি বলবো, সেগুলো আপনাকে কতটা সাপোর্ট করছে সেটা একটু মিলিয়ে দেখতে হবে। সব যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা সার্থক এবং আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, আমি সব কিছু পাবো, খুব সহজেই পেয়ে যাব, তাহলেই ভুল করবেন। সব কিছু সহজে হয় না, তাই আপনার চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে, তারপরে কিন্তু আপনার সঙ্গে মিলবে। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আপনারও কিন্তু দারুণ সময় থাকছে 5 থেকে 14 ফেব্রুয়ারি। অত্যন্ত শুভ সময় থাকবে। এই 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জন্য একটা গোল্ডেন টাইম আপনি ধরে নিতে পারেন। এই সময় আপনার নানা দিক থেকে কিন্তু অর্থ ছুটে আসবে, আপনার সাথে ভালো ভালো যোগাযোগ তৈরি হবে। এই যে অর্থ ছুটে আসবে, এই অর্থটা কিন্তু আপনাকে লুফে নিতে হবে। আপনি যদি এই অর্থটাকে না ধরতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যর্থতা, আর যদি ধরতে পারেন আপনার পিছনে আর তাকাতে হবে না। এরকম আমি প্রায়ই কিন্তু আলোচনা করি, বা এরকম আপনার অর্থপ্রাপ্তি বা আপনার শুভ সময় আলোচনা করি। কিন্তু তার মধ্যে বেশ কিছু জাতক জাতিকারা তারা কিন্তু তাদের ভাগ্য বদলে নেয়, আর বেশ কিছু জাতক জাতিকারা ঠিক তার জায়গাতেই দাঁড়িয়ে থাকে, কোনো পরিবর্তন আসে না। তারও কারণ আছে, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। এই যে আজকের আলোচনা সকলের সাথে মিলবে না, মিনিমাম 4টে গ্রহ ভালো থাকতে হবে। কোন সেই 4টে গ্রহ আমি অবশ্যই নামগুলো বলবো, সঙ্গে থাকলে আপনিও জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। আপনার যদি মকর রাশি হয় তাহলে অবশ্যই আজ থেকে 14 ফেব্রুয়ারি দুর্দান্ত সময় থাকবে। এই সময় আপনার জীবন কিন্তু চমকাতে থাকবে। আপনার কাছে নানা দিক থেকে অর্থ ছুটে আসবে, আর এই অর্থটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যদি এই অর্থটা না ধরতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যর্থতা, আর যদি অর্থটা ধরতে পারেন তাহলে আর পিছু ফিরে আপনাকে তাকাতে হবে না। আর আপনাদের আমার কাজই হচ্ছে অ্যালার্ট করা এই প্রোগ্রামের মাধ্যমে। আর আমি যে রাশিগুলোর কথা বলছি তার মধ্যে আপনার রাশি আছে, আপনার অবশ্যই একটা বড় চিন্তাধারা আছে, বড় হওয়ার স্বপ্ন আছে, ধনবান হতে চাইছেন, আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় যে না, আমার যা হবে হবে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। তাই স্বপ্ন থাকলেই পূরণ হবে, এবং ইচ্ছা থাকতে হবে, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব। কোন গ্রহগুলো আপনার ভালো থাকতে হবে আমি অবশ্যই বলবো। শেষ পর্যন্ত থাকলে আপনারা জানতে পারবেন যে এই গ্রহগুলো যদি আপনাকে সাপোর্ট করে তাহলে কিন্তু আজকের আলোচনা আপনাদের সাথে মিলতে পারে। সঙ্গে থাকলে সবকিছুই জানতে পারবেন। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে, আজ থেকে 14 ফেব্রুয়ারি সময়টা অত্যন্ত শুভ। এই সময় আপনার ভাগ্য কিন্তু চমকাবে। এই সময় আপনার কাছে প্রচুর অর্থ ছুটে আসবে, শুধু ধরার অপেক্ষায়। আপনি যদি সঠিকভাবে ধরতে পারেন আপনার ভাগ্য চমকাবে, আর যদি আপনি এই অর্থটাকে ধরে না রাখতে পারেন সেটা আপনার ব্যর্থতা। কেন ধরতে পারবেন না সেটাও আপনি জানতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে। আর যদি আপনি এই অর্থটাকে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে। আর এগুলো তারাই পারবে যাদের মনের জোর আছে, যাদের ইচ্ছা আছে, যারা ধনী হতে চাইছেন তারা। যারা চাইছেন যে যা হবে হবে, আমার জীবনে যা আছে তাই হবে, আমার রাশি আছে আমি অটোমেটিক পাবো, তাদের সাথে কিন্তু কিছু নাও ঘটতে পারে। যার ইচ্ছা আছে তার সঙ্গেই কিন্তু ঘটবে, যার চাহিদা আছে চাহিদা পূরণ হবে। আর এই যে আলোচনাগুলো করি আপনাদের জাস্ট অ্যালার্ট করার জন্য, আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার কিন্তু সময়টা ভালো, এই সময় ঝাঁপিয়ে পড়তে হবে আপনাদেরই। আপনাদের হাত ধরেই আপনাদের জীবনে কিন্তু সফলতা আসবে। এবার আসুন যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 5টা রাশির জাতক জাতিকাদের কোন 4টে গ্রহ ভালো থাকতে হবে। প্রথমত শুক্র এবং মঙ্গল, বৃহস্পতি এবং বুধ। এই গ্রহগুলো যদি ভালো থাকে আজকের আলোচনা কিন্তু আপনার জন্য। যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার জন্য না, অর্থাৎ কিছুই মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।